নোয়াগাঁও মাদ্রাসা রাস্তার যে বেহাল দশা, এই রাস্তার দিকে শত শত মানুষ নিজ অর্থায়নে আমরা বারবার এবারও আমরা গ্রামের কিছু মানুষ। আসসালামু আলাইকুম, এমপি মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমরা ইতিমধ্যে যে চিত্রটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ি মণিনগর পুরাতন চাঁদবাড়ির যে যাতায়াত রাস্তা। এবং এখানে আপনারা জানেন একটি আলিম মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার ডান পাশে যেই রাস্তাটি, সেই রাস্তাটির কিছু চিত্র আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমরা জানি এই রাস্তা দিয়ে আমাদের শত শত মা বোনেরা ভাই বোনেরা ইতিমধ্যে যাতায়াত করেন। বিশেষ করে এখানকার যারা ছাত্রছাত্রী আছেন, এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাতায়াত চলমান থাকে ওনাদের। এই পর্যায়ে আমরা দেখছিলাম গত 2 দিন আগে একটি ভিডিও প্রচার করেছিলাম। সেই ভিডিওতে আমরা এই রাস্তাটির কথা তুলে ধরেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা সংস্কার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এবং সাথে ছিলেন এখানকার একজন স্থানীয় ব্যক্তি সাইফুল ইসলাম উজ্জ্বল, ভীমখালী ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি ওনার কিছু সহযোগিতাও আছে ওনাদের সাথে একসাথে মিলিতভাবে। আসসালামু আলাইকুম। নোয়াগাঁও মাদ্রাসা পয়েন্ট থেকে মৌলিনগর রাস্তার যে বেহাল দশা, আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলাম আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তাদের কাছে। এই রাস্তার দিকে শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করে। এই যে রাস্তার যে বেহাল দশা, আমরা অনেকবার প্রতিবাদও জানিয়েছি এবং নিজ অর্থায়নে আমরা বারবার এটা সংস্কার করেছি। গত 3বার এটা আমরা এটা সংস্কার করছি গ্রামের উদ্যোগে, এবং আমাদের এই রাস্তা থেকে যারা অটো চালক তাদের উদ্যোগে অনেকবার হয়েছে। এবারও আমরা গ্রামের কিছু মানুষ অটো চালক তাদের সহযোগিতায় আবার আমরা এই কাজটা শুরু করছি। কারণ আমরা চলাচলের রাস্তাটা একেবারে অনুপযোগী হয়ে গেছে। এই বিষয়ে আমরা চাষাই ওইটা ভুক্তভোগী, তাই না জানো আমার সম্পর্কে চাষা, তাই না অনেকবার এই রাস্তা নিয়ে দাবি জানিয়েছিলেন। আপনি আসসালামু আলাইকুম। আমরা যে চাঁদবাড়ির যে রাস্তাটা আমরা কিস্তি লাগাইয়া 3বার নিজে উদ্যোগে আমরা ড্রাইভারের উদ্যোগে খাত হয়েছে। আর এখন বর্তমানে উজ্জ্বল বেড়ার সহযোগী পাইয়াই কিস্তি আমরা কাম শুরু করছি। আমরা দাবি এটাই যে আমরা সরকারি কোনো বরাদ্দ এই রাস্তা পাই না, আর নিজে গাড়ি ছাড়া ফায়ারটা দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই। দেখেন রাস্তার অবস্থা, অতটুকুই দাবি আমরা বর্তমান সরকার তাই এটাই যে আমরা এই রাস্তার দিকে আমরা অনেকবার আবেদন করছি, কোনো আবেদনের মঞ্জুর পাই না, কোনো কাজ পাই না সরকার থেকে। অতটুকুই আমার দাবি। আমরা দাবি একটাই যে আমাদের বর্তমান যে এমপি মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ করি এই রাস্তাটা যেন আমরা দ্রুত সংস্কার এবং দ্রুত কাজ যাতে হয়। আমরা এখন চলাচলের জন্য সাময়িক যে আমরা সামর্থ্য অনুযায়ী সংস্কারগুলো করতেছি, যাতে এই যে কাদার জন্য চলা যায় না, গাড়ি নিয়ে আসা যায় না। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।